আর একটা নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে মুখরোচক স্বাদের হয়েছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। এই নাস্তাটা যে একবার খাবে বন্ধুরা বাড়িতে বানিয়ে, সে কিন্তু বারবার খাওয়ার ইচ্ছে করবে, এত সুন্দর নাস্তাটা খেতে হয়। আর সসের সঙ্গে বন্ধুরা খেতে দুর্দান্ত স্বাদের লাগছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা কাঁচা আলু আর এক বাটি বেসন দিয়ে দারুণ স্বাদের মুচমুচে একটা নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটা বানানো খুবই সহজ বন্ধুরা, হাতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, বাড়ির পরিবারকে খাওয়াতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা ফলো করে আমার পাশে থাকবেন। এদিকে নাস্তাটা বানাবার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিব আমি 1 চামচের মতো সাদা তেল। এদিকে কড়াই তেল গরম করে নিয়েছি, দেব 1/2 চামচ গোটা সর্ষে, কালো সর্ষে, আর 1/2 চামচ দিব সাদা তিল। 1 চামচের মতো নিয়েছি আমি আদা গ্রেট করা কুচি, আর দুটো নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। আলুটাকে আমি হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। আলুটাকে আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি। এই বাটি মেপে আমি 2 বাটি দিয়ে দিব জল। এবার আমি স্বাদ মতো লবণ দিব, আর খুব সামান্য একটুখানি দিয়ে দিব হলুদ গুঁড়ো। নাস্তাটার একটা টেস্টের জন্য আমি নিয়েছি চাট মশলা 1/2 চামচ, আর 1 চামচ নিয়েছি ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে বন্ধুরা এই নাস্তার টেস্টটা 3 গুণ দারুণ লাগে খেতে, তো এখানে অবশ্যই দেবেন। সামান্য একটুখানি নিয়েছি আমি কারি পাতা কুচি, আর হাতের কাছে যদি কারি পাতা কুচি না থাকে তাহলে এখানে ধনিয়া পাতা কুচিটাও দিতে পারেন। তো নাড়াচাড়া করে আমি জলটা একটুখানি ফুটিয়ে নিব। জল কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। যে বাটি মেপে দিয়েছিলাম আমি 2 বাটি জল, সে বাটি মেপে নিয়েছি আমি 1 বাটি বেসন। তো বেসনটা অল্প অল্প করে দিয়ে দেবো আর নাড়তে থাকবো। বাইডিংয়ের জন্য আমি নিয়েছি এখানে 1/2 বাটিরও একটু কম নিয়েছি সুজি। এবার আমি অনবরত নাড়তে নাড়তে একটা ডোয়ের পরিণত করে নেব। তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এখানে শুধু বেসনটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো নাস্তাটা। তো এদিকে আমার বেসনের ডোটা হয়ে গেছে, আর দেখুন কড়াই থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে আর লেগে যাচ্ছে না। তো ডোটাকে হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো একটা আমি স্টিলের থালা নিয়েছি, থালাটা আমি উল্টো করে দেব, আর উল্টো থালার মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নেব, তাহলে খুব সুন্দরভাবে নাস্তাটা উঠে আসবে থালার মধ্যে থেকে। এবার আমি ডোটাকে থালার মধ্যে দিয়ে দিব, আর দিয়ে এভাবে করে আমি একটা চৌকো শেপ বের করে নেব। হাতে একটুখানি সাদা তেল লাগিয়ে নেব, তাহলে হাতের মধ্যে লেগে যাবে না। আর গরম ডোটার অবস্থায় এইভাবে করে আমি শেপটা দিয়ে দেব।
তো চৌকো একটা শেপ বের করে নিয়েছি। তো ডোটাকে আমি 10 মিনিট ঠান্ডা করে নেব। আর গাছ থেকে তাল পাড়ানো হয়েছে বন্ধুরা, তো তাল খেতে চলে যাব। আর গাছ থেকে কিন্তু সবাই এই তালটা পেরে নিয়ে আসলো, তাকে তালটা খেয়ে নেই। তো বন্ধুরা, কে কে তাল খাইতে পছন্দ করো আমাকে কমেন্ট করে বলবেন। আর দেখুন, প্রথমে এবছরে তাল খাচ্ছি। দারুণ মিষ্টি করছে, খেতে ভালো লাগছে। আরেকটা নাও। বেশি খাবো না, দুটো খেলে হয়ে যাবে। তো বন্ধুরা, টাটকা গাছের তাল খেতে মজাটাই আলাদা, দারুণ লাগছে খেতে। তো বন্ধুরা, কে কে তাল খেতে পছন্দ করেন তো আমাদের বাড়িতে চলে আসবেন, অনেক তাল খেতে পারবেন। হ্যাঁ, আমাদের বাড়ি মালদা। নাও। তো বন্ধুরা, অনেক তাল খাওয়া হয়ে গেছে। আর ডোটা আমার এদিকে ঠান্ডা করে নিয়েছি 10 মিনিট। তো এখন আমি পছন্দ মতো করে কেটে নেব। না না, তো আমি আবার চৌকো শেপ করে কেটে নিচ্ছি নাস্তাটাকে। তোমরা চাইলে বন্ধুরা নিজেদের পছন্দ মতো করে কেটে নিতে পারবো। তো নাস্তাটাকে আমি পছন্দ মতো শেপ করে কেটে নিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাগুলো দেখতে। সবগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো এখন আমি তেলে ভেজে নেব। আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তা হালকা তেলটা গরম হয়ে গেছে, নাস্তাগুলো ছেড়ে দেব। তো নাস্তাগুলোকে আমি ধীরে আঁচে সময় নিয়ে মুচমুচে করে ভেজে নেব। আর যে কোনো নাস্তা বন্ধুরা ধীরে আঁচে করে ভাজলে বেশ খেতে মুচমুচেই লাগে। তো নাস্তাগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করবেন না, নিচ সাইডটা হয়ে আসবে তবে কিন্তু উল্টে পাল্টিয়ে দিতে হবে। তো নাস্তাগুলোকে আমি ধীরে আছে সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। তো নাস্তাগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো সবগুলো নাস্তা আমি একইভাবে করে ভেজে নেব। তো কাঁচা আলু আর আমি বেসনের নাস্তাটা ভেজে নিয়েছি। আর দেখুন কতটা মুচমুচে মুখরোচক নাস্তাটা হয়েছে। আর দেখতে তো বন্ধুরা দুর্দান্ত হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তো বন্ধুরা একবার হলেও কিন্তু এই কাঁচা আলু আর বেসনটা দিয়ে এই নাস্তাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। আর একটা নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে মুখরোচক স্বাদের হয়েছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। এই নাস্তাটা যে একবার খাবে বন্ধুরা বাড়িতে বানিয়ে, সে কিন্তু বারবার খাওয়ার ইচ্ছে করবে, এত সুন্দর নাস্তাটা খেতে হয়। তো আমরা বন্ধুরা টমেটো সসের সঙ্গে খাবো, আর যে কোনো চাটনির সঙ্গে তোমরা খেতে পারো।
আর সসের সঙ্গে বন্ধুরা খেতে দুর্দান্ত স্বাদের লাগছে, দারুণ লাগছে। তোমরা যে সসের সঙ্গে খাও না কেন তাতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে। দারুণ হয়েছে খেতে। ভালো লাগছে খেতে? হ্যাঁ, একদম মুচমুচে মুখরোচক স্বাদের হয়েছে বন্ধুরা। যাকে খাওয়াবেন সে কিন্তু খেয়ে অনেক প্রশংসা করবে। তো একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন। আর সসের সঙ্গে তো খেতে বন্ধুরা দুর্দান্ত লাগছে, একদম বলার কিছুই নেই। যাকে খাওয়াবেন বন্ধুরা 4-5টা খেয়ে নিবে, তাও পেট ভরবে না, এত সুন্দর লাগছে খেতে লাস্তাটা। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে। আর আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই।